সরকার সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগা সহ চেয়ারম্যান মেম্বার সহ সবকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা এই গ্রামে এখানে বিষয়টি আগে থেকেই অবগত যে আমরা এখানে প্রোগ্রামে আসছি, অনেক ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে। তারপরেও বহু মানুষ প্রোগ্রামটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন। সাথে সাথে এখানেও আমাকে বলা হচ্ছে যে কথা বলতে হবে না, আমি সেটা দেখব ইনশাআল্লাহ। এখানে বসার পরেও আমাকে একজন বললেন যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিবেন না। আমি আসলে এত না জানা মানুষ আছে এসব এলাকায়, তা আমার জানা নাই। আপনার জানে রাখা উচিত যে এটা আমার এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাঘাটা, আমি ছাত্রও বটে, আমি শিক্ষকও বটে। মহিমাগঞ্জ থেকে আমি হাদিস তাফসিরে কামেল করেছি, মানে আমি এলাকার প্রতিষ্ঠানের ছাত্র। 8 বছর আমি জান্নাতপুর মাদ্রাসায় শিক্ষকতা করেছি, মানে আমি এলাকার শিক্ষক। সাথে সাথে আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা ফাঁসিতলা জান্নাতপুর, মানে এলাকার আমি জামাই মানুষও বটে। সাথে সাথে আমার বাচ্চারা গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষাতেই কথা বলে, যদিও যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ মিশরে থাকে, কেউ সৌদি আরবে থাকে। তারা যখন এক জায়গাতে হয় বা মোবাইলে কথা বলে, তখন তারা বলে খাবো যাবো, এইভাবে বলে। তা আমি বলি যে আব্বু, এটা তো গাইবান্ধার ভাষা। তো তারা এইভাবে গড়ে উঠেছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাঘাটার সাথে আমার সব কিছুই জড়িয়ে আছে। আমি যদি বলি এটা আমার জন্মভূমি, তাহলে ভুল হবে না। এসব এলাকায় আমি বক্তব্য দিতে আসতে পারবো না, এটা একটা দুঃখজনক কথা। আমি 90 সাল থেকে মাঠে আছি। 90 সালে সর্বপ্রথমে আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি বক্তব্য দিয়ে মাঠে। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আপনি কেন, আপনি এই মঞ্চে এসে আমাকে বলছেন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, 32 বছরের বক্তব্য খুঁজে বের করতে হবে কোনোদিন একটা বাক্য বলেছি নাকি? আমাকে আগে চিনতে হবে। ওসি দারোগা এমপি মন্ত্রীকে আমাকে হিসাব করে কথা বলতে হবে, এরকম কোনোদিন আমার জীবনে সময় আসেনি। কোনোদিন আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি।
32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে একটু নামটা লিখবো কি বলেন তো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি যদি কোনোদিন বলেছি কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজ কেন, 32 বছর ধরে পুরো সময়টা চ্যালেঞ্জ। পুরো 32 বছরে যদি কোনোদিন কোনো মাযহাব বিরোধী বক্তব্য দিয়ে থাকে, আমি জাতির সামনে কথাই বলবো না। 1-2 দিন নয়, 2-6 মাস নয়, পুরো 32 বছরে যদি আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিয়ে থাকি, সরকার যারা এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করে তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে না বললে সময় কাটে না। যারা চেয়ারম্যানে দাঁড়ায় তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে সময় কাটে না। আমার 32 বছর চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি, 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 32 বছরে যদি কোনোদিন সরকার বিরোধী বাক্য থাকে, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 2-1 দিনের কথা বলছি না, 90 সাল থেকে না এখন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সাগাটা গোবিন্দগঞ্জ আমার জন্মভূমির মতো জায়গা। আমি এখানে বক্তব্য দিতে আসতে পাবো না মানে আপনি কোন সাহসে নিষেধ করেন? আপনার সাহস কে দিল আপনাকে? আপনি কি দেখাতে চান? পয়সাপাতি হারিয়ে যাবেন, বিদ্যে মাটিতে মিশে যাবেন। বক্তব্য এমন কোন মায়ের বেটা আছে বাংলার মাটিতে যে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি? বলে না কেন কেউ? আমি তো বলছি, সব বক্তব্য ভাষা আছে, আপনি দেখেন দেখি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আমি লিখেছি জঙ্গি বিরোধী কথা, বক্তব্য দিয়েছি, কলমে লিখেছি। বইয়ের নাম কে বড় লাভবান। জঙ্গি তৎপরতায় সরকার যত সোচ্চার, আমি তার চেয়ে 100 গুণ বেশি সোচ্চার। আমি কলমে যে লিখেছি, উনি হিসাব করে খাতা কলমে বিদ্যা দিয়ে খুঁজে পাবেন না। আপনি তো বহু দূরের কথা, গাইবান্ধা জেলার পরিচালক তো বহু দূরের কথা। আমার কলম লেখা আছে 2005 সালে জঙ্গি বিরোধীর তৎপরতায়। আমার বক্তব্যে বলা আছে সরকার সহ, এমপি মন্ত্রী সহ, ওসি দারোগা সহ, চেয়ারম্যান মেম্বার সহ, মসজিদের ইমাম সহ, বাপমা সহ সবকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। এই জঙ্গি তৎপরতা আসলে মুসলমানের নয়, এটা খারিজি কোনো তৎপরতা, ধর্মকে ধ্বংস করার জন্য তারা পথে নেমেছে। যখন আমাকে বলেছে যে আপনি জেহাদের উপরে বক্তব্য দেন না কেন, তখন আমি বলেছি তোমার নেতাকে 12 বছর পড়াবো। যেদিনে আমাকে বলেছে যে আপনি এই সব জঙ্গির উপরে বক্তব্য দেন না কেন, আপনিও তো কোরআন হাদিস জানেন, তা আমি বলেছি তোমার এটা ঠিক নয়, তুমি কেন এসেছো? তোমার নেতাকে আমি 2 যুগ পড়াবো বলেছি। 2 যুগ এই শব্দটা অন্তত কয়েকশো বার বলেছি। 2 যুগ পড়াবো। 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে বোখারি মুসলিম পড়া, 34 বছর থেকে 28 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বোখারি মুসলিম পড়াচ্ছি। এমনি চলে এসেছি মনে করছেন? আমার বুকে খুব সাহস। আমার জীবনে কোনোদিন পয়সার পিছনে আমাকে পড়া লাগেনি। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আপনি আমাকে বলেছিলেন আর 10টা টাকা দেন। এই সাহস কারো নেই। আমি দিয়েছি, এ কথা বলতে পারি। আমার 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এমনি জমি কাজ তো কিনা তো আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী অবস্থান করে 26 বিঘে জমির উপর, 33 শতকে 1 বিঘা, 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
51 বিঘা জমির ওপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া ফরিদপুর, জামিয়া সালাফিয়া নোয়াখালী, জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, জামিয়া সালাফিয়া ময়মনসিংহ, জামিয়া সালাফিয়া কুষ্টিয়া, এইগুলো জমি রেডি হয়ে গেছে, কাজ আরম্ভ হতে বাকি আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আবারও বলছি, এই ছেলে, কোন সাহসে তুমি বিরুদ্ধে কথা বলো? তুমি মনে রেখো, তোমার বাপকে বলে দিও। তোমার দায়িত্বশীল যারা পালন করে, সমাজ পরিচালনা করে, তাকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেনি, 32 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলেনি। মুখস্থ করে রাখো কথা। 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। টাকা দেওয়ার সময় আমার মুখটা একটু কেমন হয়েছে এরকম প্রমাণ হয়ে গেলে আমি জাতির জন্য বক্তব্যই দেব না। তুমি অত সাধারণ মনে করে নিলে, আমি কোনো জায়গাতে গেলে মানুষের গায়ে ঘাও হয় কেন তা আমি বুঝতে পারি না। আমি কোনোদিন ফাঁকি দিনি জাতিকে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়া আমার চোখের সামনে আছে, মুখে আমরা কথা বলে যাচ্ছি, কলমও আছে, কিছুক্ষণ পরে আসবে দেখবেন। আমি সার্বিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে পরকালমুখী করবো ইনশাআল্লাহ। মানুষের জন্য পরকাল চাই, জান্নাত পাওয়া চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই। এটাই সেই জামিয়া সালাফিয়া, যেখানে কোনো সংগঠন চলে না। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি দেখতে পারেন ছেলে মেয়েকে পরীক্ষা করে, একটা প্রতিষ্ঠানে 25-30 জন ছাত্র থাকে হিফজখানায়, এক বছরে 25-30 জন ছেলে হিফজ শেষ করে, মেয়ে ওরকমই প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আবারও বলছি, আমি সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে, এটা একটু বাতাস আসলে টলমল পড়লো। আমি কোনোদিন ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাইনি, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমি কোনো বিদেশি সংস্থায় জামিয়া সালাফিয়া চালাই। সৈন্যের উপরে আছে আল্লাহর উপরে ভরসা, কাজে কেউ কোনোদিন ক্ষতি করার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কোনো পথ নেই, কোনো পথই নাই কিভাবে ক্ষতি করব তার। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যা মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর একটা ভয় থাকা দরকার। ডান দিকের বাম দিকের লোকের যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আমাদের স্টেজের ভাইদেরকে আর একটু পিছনে সরে বসতে হবে, বিনীত আন্তরিকভাবে অনুরোধ। আর আপনারা যারা ডান দিকে বাম দিকে সামনে আছেন, এখন যদি পরিচালনায় যারা আছে তাদের কাছে বসার জায়গা দাবি রাখি, তো তারা করতে পারবেন না। কাজে আমার দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। অল্প কিছু সময় 1-1.5 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা যে যেখানে আছেন দয়া করে কেউ কথা বলবেন না, এক খেলে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর যারা উপস্থিত বৈঠকের দিনী বোন আছেন, মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপোষে কথা বলবেন না।
আর একজন যদি আপনার গায়ের ওপরে পা দিয়ে চলে যায় তবু আপনি তার সাথে কথা বলবেন না, মুখ খুলবেন না। দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন। এই মেয়ে, তোমাকে তো বলছি, শরম পাও না তুমি? কথা বলছো কেন? এমনি তো বেপরদা হয়ে চলো।